দোস্ত সারজিস আলম বলেন কালো শকুনদের উৎপাত খারাপ চক্রান্ত এখনো থামেনি। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকি তাহলে কোনো পরিবার ও মানুষের গায়ে একটিও টোকা লাগতে দেব না। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত আগামী 27শে ডিসেম্বর সালমান খানের জন্মদিন, আর এই জন্মদিনেই ভক্তদের বিশাল একটি সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। সালাম, নমস্কার দোস্ত। শনিবার 30শে নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের জুলাই অভ্যুত্থানে নিহত 55 জনের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সারজিস আলম বলেন কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। যদি বেঁচে থাকি তাহলে শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে দিব না। শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। সারজিস আলমের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? অবশ্যই কমেন্ট করে যাবেন। সারজিস আলম আরো বলেন দেশের সাবেক অন্যতম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি ইয়েতিমের 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন, তার জন্য তাকে জেলেও যেতে হয়েছে। তিনি বলেন শেখ হাসিনার দোসরা যদি আজ থেকে 20 বছর পর ফিরে আসে তাহলে তারা মনে করবে যে আমরা ফাউন্ডেশনে 2000 টাকা আত্মসাৎ করেছি, এই বলে আমাদেরকে জেলে পাঠিয়ে দেবে। বিষয়টি আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত, তাই আমাদের প্রপার ডকুমেন্টস লাগবে। সঠিক কাগজপত্র পৌঁছানো হলে 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ড পৌঁছে দেওয়া হবে। সেকেন্ড নিউজটি হলো সালমান খান বারবার মৃত্যুর হুমকি পাচ্ছেন, সেই কারণে কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি। এদিকে তার প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ করার জন্য চেষ্টা করেছেন তিনি। তার শুটিং এর বাহিরে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী 27শে ডিসেম্বর সালমান খানের জন্মদিন, আর এই জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। 27শে ডিসেম্বর সালমান খানের নতুন মুভি সিকান্দারের সালমানের প্রথম লুক ও অফিসিয়াল পোস্টার রিলিজ করা হবে, যেটা নিয়ে ভক্তরা অধীর আগ্রহে রয়েছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।